দেখছেন? প্রকৃতির এক নির্মম খেলা, চোখের পলকেই বিলীন হয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক একটি স্বপ্ন। নদী ভাঙ্গনের এই ভয়াবহ রূপ বুক কাঁপিয়ে দেয় যে কোনো মানুষের। যে মাটির উপর একসময় নিশ্চিন্তে পা রাখত মানুষ, আজ সেই মাটি চোখের সামনে জ্যান্ত কবরের মতো গিলে খাচ্ছে সবকিছু। সর্বনাশা নদী যেন একটুও সময় দিতে রাজি নয়। যেই গাছটি এত বছর ধরে ছায়া দিয়েছে, আজ নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে বাঁচাতে ক্ষিপ্ত হাতে কেটে ফেলা হচ্ছে সেই শেষ সম্বলটুকু। শূন্য থেকে দেখা এই দৃশ্য শুধু ঘর সরানোর গল্প নয়, এটি বেঁচে থাকার জন্য মানুষের এক চরম লড়াইয়ের গল্প। সবেমাত্র নদীর গ্রাস থেকে বেঁচে ফেরা এক নতুন ঠিকানা। চোখের সামনে এভাবে এক একটি জনপদ তলিয়ে যায়, কোনো প্রতিরোধ নেই, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া মানুষের আর কিছুই করার থাকে না। যেখানে কয়েকদিন আগেও ছিল হাসি মুখের কোলাহল, আজ সেখানে পড়ে আছে কেবলই শূন্যতা। তাড়াহুড়ো করে ঘর সরিয়ে নিলেও পিছনে ফেলে যেতে হয়েছে আজীবনের স্মৃতি জড়ানো ভাঙ্গা খাট আর কিছু আসবাবপত্র। খালি উঠান আর ভাঙ্গা সংসারের এই ক্ষত বুকে নিয়ে মানুষ যখন ধীর পায়ে নদীর তীরের দিকে এগিয়ে যায়, তখন চারপাশের বাতাসও যেন ভারী হয়ে ওঠে। কাছে যতই যাওয়া যায়, ভাঙ্গনের তীব্রতা আর মানুষের অসহায়ত্ব ততই স্পষ্ট হয়। প্রকৃতির এই নীরব ধ্বংসলীলা সামনে মানুষের তৈরি কোনো বাধাই যেন টিকতে পারছে না। নদীর এই শান্ত পানির নিচে যে কতটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে তা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না। আকাশ থেকে দেখলে মনে হয় যেন এক শান্ত জলরাশি, কিন্তু একটু লক্ষ্য করলেই বোঝা যায় ছোট ছোট এই মাটির চাপগুলোই জানান দিচ্ছে ভেতরে ভেতরে কতটা ফাঁপা হয়ে গেছে এই নদী পার। যে ঘরগুলো একসময় মানুষের পরম আশ্রয় ছিল, ড্রোনের এই চক্কর যেন দেখাচ্ছে কিভাবে সেগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাখির চোখে উপর থেকে এই অগোছালো উঠানটির দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে। পানির তীব্র স্রোতের উপর দিয়ে ক্যামেরা যখন তীরের দিকে এগোয়, তখন দেখা যায় মানুষের সেই চিরচেনা ভিড়। গভীর উদ্বেগে মানুষ নিচের দিকে তাকিয়ে দেখছে তাদের পায়ের তলার মাটি আর কতটুকু বাকি আছে। আজ এই অসহায়ত্বের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি হচ্ছে অনেকের ফোনে। কেউ হয়তো স্মৃতির পাতায় ধরে রাখছেন তার চেনা গ্রামটিকে, আর কেউ হয়তো এই ভয়াবহতার কথা বিশ্ববাসীকে জানাতে তুলে ধরছেন তাদের এই শেষ সম্বলটুকু। সময় যত গড়াচ্ছে, নদীর ক্ষুধা যেন ততই বাড়ছে। কোনো পূর্বাভাস ছাড়াই যে কোনো মুহূর্তে নদী গ্রাস করে নিচ্ছে নতুন নতুন জমি। ড্রোনের ক্যামেরায় পাশ থেকে স্পষ্ট দেখা যায় নদীর এই দীর্ঘ ক্ষত। বিস্তীর্ণ এই তীরের একটা বড় অংশ ইতিমধ্যেও পানির নিচে তলিয়ে গেছে।
মাইলকে মাইল বিস্তৃত এই তীরের দিকে তাকালে বোঝা যায় এটি কেবল কোনো একক পরিবারের ক্ষতি নয়, এটি একটি আস্ত অঞ্চলের মানচিত্র বদলে যাওয়ার গল্প। কাঁচা ঘরবাড়ির পাশাপাশি এই জনপদের একমাত্র পাকা দালানটিও আজ হুমকির মুখে। প্রকৃতির এই রাক্ষসী রূপের সামনে মানুষের তৈরি কংক্রিটের শক্ত দেয়ালও আজ বড্ড অসহায়। এই তীর ধরে এগোতে এগোতে শুধু চোখে পড়ে চরম অনিশ্চয়তা। ভাঙ্গা তীরের বুক চিরে ড্রোন যখন ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, তখন উন্মোচিত হয় এক বিশাল ধ্বংসযজ্ঞ। নদী আর স্থলের এই সীমানায় লুকিয়ে আছে হাজারো মানুষের চোখের জল। সময়ের সাথে সাথে নদী হয়তো আরও এগিয়ে আসবে, হয়তো এই পাকা দালানটিও একদিন তলিয়ে যাবে ইতিহাসের অতলে। বেঁচে থাকার এই অসম লড়াইয়ে মানুষ ঘর ছাড়ে, চেনা আঙ্গিনা ছাড়ে, কিন্তু বুকের ভেতরে সেই চেনা মাটির টানটুকু কোনোদিনও ছাড়তে পারে না। আবার যখন ক্যামেরা নেমে আসে এই বাড়িগুলোর দিকে তাকালে, তখন যেন আরও স্পষ্ট হয়ে ওঠে ধ্বংসের এক গভীরতা। প্রতিটি ধূলিকণা যেন আজ বিদায়ের গান গাইছে। খুব দেওয়া চাপা চাপছে। ড্রোন যত উপরে উঠছে তত স্পষ্ট হয়ে উঠেছে পুরো চর গিরিশ অঞ্চলের এই নির্মম বাস্তবতা চিত্র। এই বিশাল নদী হয়তো মানচিত্র থেকে চর গিরিশের একটা অংশ মুছে দিচ্ছে, কিন্তু এখানকার মানুষের লড়াইয়ের ইতিহাস কোনোদিনও মুছতে পারবে না। প্রকৃতির এই নির্মমতার মাঝে ভালো থাকুক চর গিরিশের এই ভাগ্যহত মানুষগুলো।